করেছে বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায়, ওরাই আমাদেরকে ভাতে মারতে চায়। দেশের এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। এই নদীর উপরে কখনো হয়নি, কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। বিদেশ বসে ভারত মিয়ানমারকে কড়া হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবারও আজকে আপনাদেরকে আরো একটা সুসংবাদ দিতে যাচ্ছি। ইদানিং দুঃসংবাদই বেশি চারদিক থেকে। আমরা যদি দেখি যে আসন্ন যুদ্ধটা, মানে যে দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ভারতের বাঁধ খুলে দিয়েছেন, ফারাক্কা বাঁধ খুলে দিয়েছেন, ত্রিপুরার বাঁধ খুলে দিয়েছেন। তাদের এই বাঁধগুলা খুলে দেওয়ায় এবার বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সম্মানিত দর্শক, কুমিল্লা, ফেনী, নোয়াখালীতে ভয়াবহ দুর্ভিক্ষ বন্যা হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, বাংলাদেশের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা যে প্রধান আছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। সেই বিষয়গুলো নিয়ে কি ভারতকে এবার চক্রান্ত করছে নাকি বাংলাদেশকে নিয়ে, এবং বাংলাদেশকে নিয়ে যে চক্রান্ত মোদী হাসিনা করতে যাচ্ছে, এই বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার পরিকল্পনা করছে বর্তমান ভারত সরকার মোদী, এবং তার সাথে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কাছে আমরা সারা বাংলাদেশের মানুষ একটা দাবি রাখছি। এই দাবিটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যেই সকল অঞ্চলে বাঁধ নির্মাণ করা আছে, সেই বাঁধগুলার বিপরীতে আমাদের দেশের পক্ষ থেকে আরও একটা বাঁধ তৈরি করা হোক নির্দিষ্ট দূরত্বে আমাদের সীমান্তে। তারাটা যদি হয়ে থাকে হাইটে 100 ফুট, আমরা বানাইতে হবে 150 ফুট। এটা কেন? আর এটা বানাইতে হবে চিনড়ি দিয়া। এটা কেন করতে হবে? ভারত তাদের প্রয়োজনে আমাদেরকে পানি দেয় না। আমাদের যখন পানির দরকার হয় সেই পানি আমরা পাই না। আবার আমাদেরকে এমন টাইমে দেওয়া হয় যে পানি আমাদের জন্য মরণ হয়ে আসে, আজরাইল হয়ে আসে। তো তাদের থেকে আমাদের বাঁধটা একটু উঁচু হইতে হবে, যেন তারা যদি পানি ছাইরাও দেয় আমাদের বাঁধে এসে আটকায় যাবে। অতিরিক্ত পানি ছাড়লে এই পানি উল্টা তাদের দেশেরটা তাদের দেশে প্রবেশ করবে। ভালো নেই ত্রিপুরার অবস্থা, আমরা স্বীকার করছি, কিন্তু আমাদের দেশটাকে এইভাবে ভাসায় দিতে পারে না। তারা তাদের দেশের সরকারের মাধ্যমে এই পানির ফ্লো অন্যদিকে কিভাবে নেওয়া যায় সেইটা চিন্তা করা উচিত। কারণ ভারতে, সারা পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ আছে, কিন্তু এই দুর্যোগ আপনার উপর দিয়ে আসছে, আপনি ঠেলা দিয়ে আমার উপরে ফালাই দিবেন, এটা হইতে চাচ্ছি। আমার নিজের জেলা কুমিল্লা জেলার বুড়িচং থানা সহ আশপাশের যতগুলো জেলাতে এই মুহূর্তে ভারতের যে পানি, পাশাপাশি আমাদের দেশেও বৃষ্টি হচ্ছে, বাট আমাদের বৃষ্টিতে এত ভয়াবহ বন্যার পরিস্থিতি আমরা কখনো দেখি নাই। প্রায় 31 বছর পর ত্রিপুরা রাজ্য থেকে খুলে দেওয়া হয়েছে তাদের বাঁধ। তবে ত্রিপুরা রাজ্য এই মুহূর্তে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। স্বাভাবিকের চেয়ে 1200 মিলিমিটার বৃষ্টি আপনার বেশি হয়েছে। ত্রিপুরা রাজ্য সরকারও জরুরি অবস্থা ঘোষণা করেছে। এখন ভারত সরকার বরাবরই বাংলাদেশের উপরে টর্চার করে আসছে দীর্ঘ একটা সময় ধরে। ডক্টর ইউনূসের সরকারটা বসতে না বসতেই প্রাকৃতিক দুর্যোগ সব দেশে আছে, সেই দেশের নিজস্ব মোকাবেলার সিস্টেম থাকে। আমরা কোন দেশের উপর ঠেলা ফালাই দেই, এটা প্রাকৃতিকভাবেই এগুলোর একটা গতিপথ থাকে। সেই গতিপথকে সংস্কার করে তারার পানি তারা নিতে হবে। এই মুহূর্তে এই কাজটা ডক্টর ইউনূস সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা সারা বাংলাদেশের মানুষকে একত্রিত হতে বলবো যে আপনারা যার যার জায়গা থেকে ভূমিকা রাখবেন। প্রায় 31 বছর পর বাঁধ খুলে দেওয়ায় আপনার ত্রিপুরা থেকে বাংলাদেশে হু হু করে ঢুকছে পানি। গেল কয়েকদিন যাবৎ ত্রিপুরা রাজ্যে আপনার টানা ভারী বর্ষণ চলছে। অবিরামে বৃষ্টিপাতে সেখানকার বিভিন্ন জনপদও পানির নিচে তলিয়ে গেছে। আপনার জলাধারে কাছাকাছি পৌঁছে গেলে ডুম্বুর জলাধারের বাঁধের যে স্লুইস গেট সেটা খুলে দেওয়ার খবর এসেছে। আর এর ফলে আমাদের কুমিল্লার গোমতী, সিপাহী জলা জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর এবং কৃষিজমি ভেসে গেছে। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের বেশ কয়েকটা জেলাতে আজকে আপনার বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা তৈরি হয়েছে। এর পাশাপাশি কুমিল্লাতে এই মুহূর্তে গোমতীতে পানি আপনার ব্যাপক হারে ঢুকছে। আমরা 8টা জেলার অবস্থা সবচেয়ে খারাপ দেখেছি, বন্যার কবলে 8 জেলা। আর আজকে রাতের তথ্য হচ্ছে আরও 12টি জেলা ফ্লাডেড হতে পারে এই উজান থেকে নেমে আসা পানির ঢল। সর্বশেষ আমরা যদি দেখি আপনার সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে। আর আরও বেশ কয়েক জেলা এখানে কানেক্টেড হবে। তবে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে নোয়াখালী, আমাদের কুমিল্লার অবস্থাও খারাপ, আখাউড়ার অবস্থাও খারাপ, বান্দরবানের অবস্থাও খারাপ। তো সকল কিছু মিলিয়ে আমাদের দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বর্ষার মৌসুম। কিন্তু আমরা একটা কথা বরাবরই বলতে চাই,
ভারতের সাথে আমাদের যে সীমান্তবর্তী নদীপথ আছে, যেই বাঁধ আছে, যেই প্রকল্প আছে, সেইখানে কাউন্টার আমাদেরকে আরেকটা তৈরি করা উচিত। এটা আমাদের স্বার্থে। আমাদের যখন ফসলি জমি শুকনা থাকে, পানি আসে না, আর আমাদের যখন পানি দরকার হয় না, যে পানি আজরাইলের বেশে আসে সেটাই ছেড়ে দেয়। তাদের রাজ্যকে বাঁচানোর প্রয়োজনে, কিন্তু তাদের রাজ্যকে বাঁচানোর প্রয়োজনে তাদের পানি তাদের দেশের ভেতর দিয়া এটাকে অন্য খাতে প্রবাহিত করতে হবে। যদি এটা না করা হয় তাহলে সারা বছর পানির হিস্সা, ন্যায্য হিস্সা আমাদেরকে দিতে হবে। আমরা তো নিয়ে মিয়ানমারের উপর ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমাদেরটা বিভিন্ন জায়গায় ফ্লাডেড হইয়া, বাড়িঘর ধ্বংস হইয়া এগুলা চলে যায় সাগরে, মহাসাগরে। তা আল্লাহ সারা বাংলাদেশের মানুষকে এই বন্যার হাত থেকে বাঁচাক। ত্রিপুরার ভাইদেরকেও যারা আছেন, সাধারণ মানুষ এই বন্যাতে আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাহাড় ধসে যাচ্ছে। আল্লাহ সবাইকে এই কি বলে যে মুসিবতের হাত থেকে রক্ষা করুক। সবাই সাবধান থাকবেন, সচেতন থাকবেন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দেশের এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে। এরকম কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে। আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার, যে যে এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান, প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয়, কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট। আমরা তো এমনি শুধু থই পানি দেখি, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয়, মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয়, মানুষের স্যালাইন লাগে। সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয়। আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে। কারণ আমি আরেকটা জিনিস, আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা আছেন, যারা আমাকে, আমার আত্মীয় স্বজন, যারা ফলোয়ার আছেন, তাদেরকে বলবো যে আপনারা যেভাবে পারেন আমাদের এলাকার, অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো। আমরা বহু মানুষ আছি, হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি, হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়া না, আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না, বা সব জায়গায় দাঁড়াই যেতে পারি না, অনেক লিমিটেশন নিয়ে মানুষ হিসাবে বেঁচে থাকি। তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সবকিছুর ঊর্ধ্বে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন, এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান, আপনাদের কাছে চাওয়া। তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ, এখনো আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি, নদীর চারদিকে পানি পড়তেছে। যদি ভাঙ্গন দেখা দেয়, খুবই খারাপ অবস্থা হয়, তাহলে আমার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন এবার ভারত এবং বাংলাদেশের সীমান্তে যে বাঁধগুলো রয়েছিল সেই বাঁধের বানগুলা এবার খুলে দিয়েছেন, যার কারণে বাংলাদেশে কিন্তু ভয়াবহ বন্যা হচ্ছে এবং কুমিল্লা, ফেনী, নোয়াখালীর মানুষরা খুব অনাহারে আছে এবং তাদের খুব জীবনযাপন খুব কষ্টকর হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের নরেন্দ্র মোদী মিলে বাংলাদেশকে নিয়ে নতুন চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষকে কিভাবে পানিতে ডুবিয়ে মারা যায় সেই বিষয়ে এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন যে ভারতের যে পানি বাংলাদেশে এসে এবার বন্যায় তলিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ। সম্মানিত দর্শক, ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখলেন যে ভারত থেকে কিভাবে বাংলাদেশে পানি আসছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।